আপনি আয়নাঘর নিয়ে কি বলতে চান? প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনি আয়নাঘর নিয়ে কিছু কথা বলতে চাই। এই আয়নাঘরের দুঃসহ যন্ত্রণার কথা যে শুনবে, আমি মনে করি প্রত্যেকটা বাংলাদেশী এবং বাংলাদেশের জনগণের এসব শোনার দরকার। যারা আয়নাঘর থেকে বেরিয়ে এসেছেন তাদের কাহিনীগুলো আপনারা অবশ্যই শুনবেন। তাদের জীবন বৃত্তান্ত কিভাবে তাদের আয়নাঘরে জীবনযাপন করেছেন সেগুলো শুনবেন। সেগুলো শুনলেই আপনি বুঝতে পারবেন আপনি সবসময় নৌকায় ভোট দিয়েছেন। আজ এগুলো শোনার পরে আপনি নৌকায় ভোট দিবেন কিনা আপনি চিন্তা করে দেখবেন। আপনার ভিতরে মনুষ্যত্ব থাকলে, আপনি বিবেকবান হলে আপনি চিন্তা করে থাকবেন নৌকায় ভোট দেওয়া যায় কিনা, শেখ হাসিনাকে ভোট দেওয়া যায় কিনা। আমি আমার খুনি নেই। আমি মনে করি যাদের সন্তানেরা গুম হয়েছে, তাদের যারা মারা গেছে তারা তো গেছেই, তাদের পরিবার কি দুঃখে কাটিয়েছে তাদের খোঁজ খবর নিবেন, তাদের আহাজারিগুলো শুনবেন, তারপর চিন্তা করবেন নৌকায় ভোট দিবেন কিনা। আপনাদের বলবো, যারা গুম হয়েছে তাদের ইতিহাসগুলো অবশ্যই আপনারা শুনবেন। এই ইতিহাসগুলো অবশ্যই শুনলে আপনার বিবেক আপনাকে বোঝাবে আপনি নৌকায় ভোট দিবেন কিনা, আপনাকে শেখ হাসিনাকে দেশে আনার জন্য চিন্তা করবেন কিনা। আমি মনে করি যে এই সাধারণ জনগণ এখন মিডিয়ার বদৌলতে, সোশ্যাল মিডিয়ার বদৌলতে বলতেছেন যে শেখ হাসিনাকে ভোট দিবেন, শেখ হাসিনাকে আনবেন, শেখ হাসিনা নৌকায় ভোট দিবেন, নৌকায় ছাড়া ভোট দিবেন না। আমরা তাদের বলবো, আপনারা এইসব ইতিহাসগুলো দেখুন। এসব ইতিহাসগুলো না দেখলে বুঝতে পারবেন না। এই একই কাহিনী আপনারা হয়তো মায়া কান্না করে বলবেন যে তার পুরো পরিবারকে একসাথে হত্যা করা হয়েছিল। কি জন্য হত্যা করা হয়েছিল এই ফেসিস্টকে না দেখলে সেটাও হয়তো আপনারা বুঝতে পারতেন না। এই ফেসিস্টের মতো তিনিও এক প্রকার গণতন্ত্র বাদ দিয়ে তিনি রাজতন্ত্র করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন শুধু তাদের কথাই মানুষ শুনবে, মানুষের কথা তারা শুনবে না, এরকম একটা দেশ কায়েম করতে চেয়েছিলেন। সেই কারণেই এদেশের জনগণ এবং এদেশের বুদ্ধিজীবী এবং এদেশের প্রশাসনের উপরে কর্মকর্তা যারা আছেন তারা বুঝতে পেরেছিলেন যে এই দেশটাকে একটা রাজ শাসন করার চিন্তা ভাবনার দিকে যাচ্ছেন। সেই দিন সেই ঘটনা যদি তারা না ঘটাতেন, আজ হয়তো আমরা এই দেশে গণতন্ত্র ফিরে পেতাম না। আমরা কৃষকের ছেলে কথা বলতে পারতাম না, আমরা মাঝির ছেলে কথা বলতে পারতাম না, মুচির ছেলে কথা বলার অধিকার থাকতো না। আপনারা জানেন নাপিতের ছেলে কথা বলার অধিকার থাকতো না। আর এখন এমন একটা দেশ তাদের জন্য পেয়েছেন, এখানে মুচি মেথর হাল্লা জাল্লা সবার ছেলেই ব্যারিস্টার হতে পারবেন, সবার ছেলে প্রধানমন্ত্রী হতে পারবেন, সবার ছেলেমেয়েরা বড় বড় স্কুল কলেজে সমানভাবে লেখাপড়া চালিয়ে যেতে পারবেন। কিন্তু বঙ্গবন্ধু এমন একটা সিস্টেম করতে চেয়েছিলেন যে সিস্টেমের মাধ্যমে রাজার ছেলে রাজা হবে, প্রজার ছেলে প্রজা হবে, কৃষকের ছেলে কৃষক হবে, আপনার মুচির ছেলে মুচি হবে। এই এই রাজত্ব সে কায়েম করতে চেয়েছিলেন। সেই দিন যদি তাদের পুরো পরিবারকে হত্যা করা না হতো, তাহলে হয়তো আজকে মাঝির ছেলে মাঝি থেকে যেত, মুচির ছেলে মুচি ছেলে থেকে যেত। এই যে আমার ভাগিনা, যে সে তার বাবা চাকরি করে, তারও হয়তো ভবিষ্যতে চাকরি করতে হতো। সে ব্যারিস্টার হওয়ার স্বপ্ন দেখতে পারতো না, সে আইনজীবী হওয়ার স্বপ্ন দেখতে পারতো না, সে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতে পারতো না, তার স্বপ্নই থেকে যেত। আসসালামু আলাইকুম।